আসসালামু আলাইকুম। আজকে আমি কলার থোড় দিয়ে একটি সুন্দর রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। আমার অনেক বেশি ভালো লাগে রেসিপিটি। আমি এখন রেসিপিটি তৈরি করার জন্য 1 কাপ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি আর বেশ কয়েকটা কাঁচামরিচ। আর এখন দিয়ে দিয়েছি আমি টমেটো একটু গোল গোল করে কেটে দিয়েছি, এগুলো একটু নরম করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়েছি আমি। খুব সুন্দর স্মেল বের হলে এখানে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। এখানে কম বেশি দেওয়া যেতে পারে, যার যেমন ভালো লাগে খেতে। আমি ঠিক যেভাবে রান্না করি সেটাই শেয়ার করি আপনাদের সাথে। আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে রেসিপিটি। তো এখন এখানে 1/2 কাপ গরম পানি দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। আর এখন এখানে মাঝারি সাইজের বেশ কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, এগুলো চামড়া ফেলে দিয়েছি আমি। আর ভিতরে যে মাঝখানে যে রগটা ছিল ওটাও ফেলে দিয়েছি। ভালোভাবে পরিষ্কার করে এখন নেড়ে ছেড়ে নিব। চিংড়ি মাছ সিদ্ধ হতে সময় লাগে না, এটা একটুখানি নেড়ে ছেড়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি 1 কাপ নারকেল বাটা। এই রেসিপিতে নারকেল বাটা দিলে অনেক বেশি মজাদার হয়। এখন আমি নারকেল বাটা একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিব ঢাকনা দিয়ে। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখানে তেল উপরে ভেসে উঠেছে। আমার মশলাটা খুব পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে একটি থোড় খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর থোড়ের ভিতরে যে শক্ত অংশটা আছে ওটা ফেলে দিয়ে তারপর এটাকে সিদ্ধ করে আমি বেটে নিয়েছি। আর ভিডিওটা লম্বা হয়ে যাবে বেশি, এই জন্য আমি এটা স্কিপ করেছি, দেখাই নাই থোড়টা। তো আমি এখন নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে একেবারে ভেজে নিব। তারপরে এটা যখন একেবারে কাঠির মাথা থেকে যখন উঠে আসবে তখনই আমি ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে এটাকে নামিয়ে পরিবেশন করে নিব। আর এটা সবচেয়ে বেশি খেতে ভালো লাগে দুপুরে গরম ভাতের সাথে। তো আমার আজকের এই থোড়ের রেসিপিটি কেমন লাগলো আপনাদের জানাবেন। যদি একটু ভালো লাগে তাহলে একটা শেয়ার করার অনুরোধ রইল। এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।